কিরে রোহিত, কি করছিস এখানে? দেখছিস সামনে ওই বোর্ডটাকে, কি লেখা আছে বলতো? কোন বোর্ডটা? ও হ্যাঁ, এই বোর্ডটা। হ্যাঁ, সিংহাবাদ। জানিস আমরা আজকে কোথায় এসেছি? না। ও শোন, তোমার ছোট্ট করে একটা গল্প বলি। কি? সিংহাবাদ স্টেশনটা নিয়ে কিন্তু অনেক গল্প আছে, ঠিক আছে? তো তুই আজকে যে আমার সাথে এসেছিস হ্যাঁ, জানাই। এই দেখ সামনে দেখতে পাচ্ছিস? সামনে তো শুধু আমি রেল লাইনই দেখছি। ঠিক ঠিক ঠিক, এই রেল লাইনটাই কিন্তু বাংলাদেশ যাওয়ার একমাত্র পথ। কি বলছিস তুই? হ্যাঁ, সেটা এখন না, আজ থেকে কয়েকশো বছর আগে যখন ব্রিটিশ আমল ছিল, সে হুম। সময় কলকাতা থেকে ঢাকা যাবার একমাত্র পথ হচ্ছে এই সিংহাবাদ স্টেশনটা। হ্যাঁ। এবং বর্তমানে এই সিংহাবাদ স্টেশনটা কিন্তু হেরিটেজ স্পট নামে কিন্তু খোদিত হয়েছে। আচ্ছা। তো চল আমরা ওই পাড়ে যাই এবং ওই পাড়ে দেখি এবং ওই পাড়ে গিয়ে একটু ইতিহাসকে ছোঁয়ার চেষ্টা করি। মানে চলো। জানার চেষ্টা করি। হ্যাঁ চলো যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল, ওয়েলকাম আনাদার ভিডিও। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও একবার। আজকের কনসেপ্টটা আশা করছি তোমরা সবাই জানো, ঠিক আছে? আমরা এখন একটা ইতিহাস সন্ধানে নতুন একটা জায়গাতে চলে গেছি, তো তোমাদেরকে সবাই বলবো। তো তার একটু আজকে আসো, বন্ধ করবো। তোমরা আশা করছি পাশে রেল লাইন দেখে বুঝতে পারছো আমরা কিন্তু স্টেশনে এসেছি। আচ্ছা, এটা তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের দেখাই। এই দেখো, ঠিক দেখলাম সিংহাবাদ। এই সিংহাবাদকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে খুবই ভাইরাল চলছে। সিংহাবাদ কোথায়, কি না, হ্যান ত্যান সবাই অনেক কথা বলছে। আর মালদার ছেলে বাড়ির পাশে এরকম হেরিটেজ স্পট থাকবে, যাবো না তা কখনো হয়? তো সেই হেরিটেজ স্পটে আজকে আমরা পৌঁছে গেছি সিংহাবাদে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা। তো দেখতে পাচ্ছি এটাই এখানে পুরাতন বিল্ডিংটা, আরও একটু কাছাকাছি যাই আমরা। কি ব্যাপার রোহিত, বসে গেলি এখানে? আরে আরে কি বলবো আর, আমরা মনে হচ্ছে টাইম টেবিলে করে সে একদম ব্রিটিশ আমলে চলে এসেছি। একটু সে পুরাতন রাজকীয় ভাব, ব্রিটিশ আমলের দেওয়া কিছু বলা যাওয়া একটু না বুঝলে হয়, এত খাটনি করে এসেছি। তো চলো তোমাদের দেখাই। হ্যাঁ, ভিডিও কন্টিনিউ করি। এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের স্টেশনটা, ঠিক। আর তোমাদের দেখায় টিকিট কাউন্টার, সময় টিকিট কাউন্টার কোথায় ছিল, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন যেহেতু কোনো লোক এখানে যায় না মারতে, সেই কারণে বন্ধ, কিন্তু এটাই সেই বিখ্যাত স্টেশনের টিকিট কাউন্টার। আর একটু আগে দেখলাম বসে জায়গাটা, ঠিক আছে, এখানে একসময় লোকেরা বসে অপেক্ষা করতো পেয়ে ঘন্টার পর ঘন্টা। আর চলো তোমাদের বাইরের সাইডে যাবে। এই যে এরকম ক্যানভাস থেকে দেখাতে বলবো এখানে বোর্ডটা। এখনও কিন্তু সেই বোর্ডটা রয়ে গেছে, ঠিক আছে। এই পাশাপাশি তোমাদের আরও কিছু দেখাতে বলবো, এদিকে আমার সাথে এসে। ব্রিটিশ আমল থেকে রয়ে যাবার সেই বসার জায়গা, এটা তোমাদের দেখাবো আমি এখানে। কিন্তু কিছু একটা নতুন জিনিস যেটা কিন্তু দেখলে মনে হয় হ্যাঁ আমরা ব্রিটিশ আমলে সেই টাইম টেবিল করে চলে এসেছি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি স্টেশনের ঠিক সামনে দিকে। আমরা যে দিক থেকে আসলে মানুষ স্টেশন যাওয়া আসা করতো, সেদিকে আমরা ঘুরতে করলে একটা ঐতিহাসিক জিনিস। এটা হচ্ছে এই যে আমরা টানছি, আরে ট্রেন আসছে না, ট্রেন আসছে না ভেবো না তোমার, ট্রেন আসছে। এটা আমরা কাজ করে না, এটা সেই জিনিস যেটা দিয়ে এক সময় স্টেশনের যে রেল লাইনে পার করা হয়, চেঞ্জ করা হয়, সেটা কিন্তু করা তো, যেটা এখন শুধু একটা সৌধ শিল্প বলতে পারো, বা ইতিহাসের পাতায় পড়ে থাকা একটা অস্ত্র, ঠিক আছে। তো চলো তোমাদের একটু আমরা ওদিকে ঘুরে দেখাই। ওদিকে অনেক কোয়ার্টার রয়েছে, বাড়িঘর রয়েছে, যেটা আজকের তৈরি না, সে ব্রিটিশ আমলে তৈরি করা, যেটা এখনও সেরকমভাবে রয়েছে, কিছুটা মেনটেন্যান্স করা আছে, কিছুটা ভগ্নপ্রায় অবস্থা। তো চলো তোমাকে দেখাই। তো তোমাদেরকে একটু দেখাতে আমি চেষ্টা করবো যে উপরে দেখো সোলার সিস্টেম লাগানো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে নতুন বিল্ডিং, তোমাদের কিছু আগে বললাম আমি। হ্যাঁ, তো চলো এদিকে দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে এদিকে কোয়ার্টারগুলোকে। এদিকে রয়েছে কোয়ার্টার, ঠিক আছে।
এখানে আগেকার দিনে যেসব আমাদের লোকেরা কাজ করতো তাদের বাড়িঘর। হ্যাঁ, একটু আমার সামনে যাবো, তো দেখবো, চলো। তো আমরা এখন দেখতে পাচ্ছি পিছন দিকে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিছু কোয়ার্টার এবং পাশে রয়েছে একটা ভগ্নপ্রায় কোয়ার্টার। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদেরকে একবার দেখালে বোঝাই যে ব্রিটিশরা আমাদের কী দিয়ে গেছে। ব্রিটিশরা অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কেড়েছে, তার মধ্যে কিছু জিনিস এমন রয়ে গেছে যেটা হয়তো ব্রিটিশরা না আসলে আমরা এখন পর্যন্ত সে জায়গায় পড়ে থাকতাম। তো চলো আমাদের দেখাই তোমাদের সামনে রেলটা। আর কিছুক্ষণ আমরা থাকি এখানে। হ্যাঁ, তো আমরা মনে হবে সত্যি চলে গেছি কোথায়, যেখানে আসবো কী করে। ঠিক তাই তো? আরে টেনশন নাই, আমরা আছি বলার জন্যে। তো শুনো কী করে আসবে, যারা বাইরে থেকে আসবে তারা তো অবশ্যই প্রথমে মালদা আসবে। ঠিক আছে, এবার মালদার রথবাড়িতে নেমে তোমরা যে কোনো নালাগোলা যাবা বা আইও বুলিবুলি যে বাসগুলো রয়েছে সে বাসটা ডাইরেক্ট চলে যাবে তোমরা হচ্ছে আইও স্ট্যান্ডে নেমে তোমরা যে কোনো অটো বা টোটো ধরে পৌঁছে যাবে তোমরা সিংহাবাদ স্টেশনে। ঠিক আছে, তো এই হচ্ছে সিংহাবাদ আসা স্টেশনের ডিস্টেন্স এবং মালদা থেকে মাত্র 22 কিলোমিটার। যারা তোমরা ভাবছো মালদা রয়েছ যে বাইক নিয়ে আসো তারা অবশ্যই আসতে পারো, খুব সুন্দর রাস্তা, খুব ভালো না। এই সাথে আমাদের জানিয়ে রাখি একটা নতুন জিনিস দেখলাম আমি, যেটা এখানে এসে অবজার্ভ করলাম। তোমরা আসো চার পার্সেন্ট বলবো দেখাতে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে সে ব্রিটিশ আমলে যখন ট্রেন আসতো সেই সময় যে সিগন্যাল, এখন তো স্টেশনে ঢুকলে আমরা জানতে পারি যে ট্রেন আসছে, একটা হর্ন বাজে, এই সময় কিন্তু এটা ছিল। এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা টাইমে থেকে করে টাইম টেবিল করে গেছি, আজ থেকে প্রায় 50 থেকে 100 বছর আগে চলে এসেছি আমরা মনে হচ্ছে। তো আজকে ভিডিও হচ্ছে এতটা এরকম নতুন নতুন হেরিটেজ স্পট এবং হরার স্পট এবং নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা স্থানে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।